আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আপনাদের সামনে যে মিটারটা সম্পর্কে কথা বলবো, এটা হচ্ছে লেক্সাস ES300। লেক্সাস ES300 এই মডেলের মিটারের ডিসপ্লে ল্যাঙ্গুয়েজটা যেভাবে জাপানিজ থেকে ইংলিশে কনভার্ট করবেন ওই প্রচেষ্টাই দেখাবো। তো এটা হচ্ছে লেক্সাস ES300-এর মিটারের ডিসপ্লেটা। আর এখানে হচ্ছে স্টিয়ারিং মিটার কন্ট্রোল করার জন্য যে বাটনগুলো দেওয়া আছে, ব্যাক বাটন, রাইট বাটন, লেফট বাটন, ডাউন বাটন, আপ বাটন, ইন্টার বাটন। তো এগুলোতে আপনাকে প্রেস করতে হবে যদি মিটারের ল্যাঙ্গুয়েজটা ইংলিশ করতে হয়। মিটার কন্ট্রোল করার জন্য এই বাটনগুলো অবশ্যই প্রেস করতে হবে আপনাকে। তো এখানে দেখেন রাইট বাটন, লেফট বাটন অথবা ব্যাক বাটন যে কোনো একটাতে ক্লিক করবেন। এখন ইংলিশ করা হয় না, ইংলিশ করার আগ মুহূর্তে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন সবই জাপানিজ ল্যাঙ্গুয়েজ। মিটারের একবারে বাম সাইডে হচ্ছে ডিসপ্লেটা। এটা হচ্ছে লেক্সাস ES300। তো ইংলিশ করার আগ মুহূর্তে আমি দেখাচ্ছি। লেফট সাইড বা রাইট সাইডে ক্লিক করার পরে একেবারে শেষের দিকে দেখবেন সেট আপ অপশান আছে। সেট আপ অপশানে আসার পরে দ্বিতীয়টাতে ক্লিক করবেন। দ্বিতীয়টাতে ক্লিক করার পরে একেবারে প্রথমটাই হচ্ছে ল্যাঙ্গুয়েজ। দেখেন এখানে ইংলিশ দেওয়া আছে। এখান থেকে আপনি ইংলিশ ক্লিক করলেই টোটাল ল্যাঙ্গুয়েজটা জাপানিজ থেকে ইংলিশে কনভার্ট হয়ে যাবে। দেখেন কিছুক্ষণ পূর্ব যেগুলো জাপানিজ ল্যাঙ্গুয়েজে ছিল। দেখেন এখানে আগে ইংলিশ করার আগ মুহূর্তে মেসেজগুলো সব জাপানিজ ল্যাঙ্গুয়েজে দিত, কিন্তু ইংলিশ করার পরে মেসেজগুলো আপনাকে ইংলিশে দেখাচ্ছে। ইংলিশ করার পরে সহজে আপনি টাইমটা সেট করতে পারবেন। আরও যে সেট আপ অপশানগুলো আছে সেগুলো আপনি মনিটর করতে পারবেন। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।